ঋষি কোনো ভক্তগণকে কোনোদিন ছোট করবে না। সঙ্গে সঙ্গে কর্ণে আঙুল দিয়েছিল, মুনি অভিশাপ দিয়েছিল, নাক যেমন করে আমাকে দেখে নাকটা তুমি শীষ করলে এবং কর্ণে আঙুল দিলে একদিন তোমার নাক কান কাটা যাবে। সেই দেখুন সেই মুনির অভিশাপ ছিল। এবার যেই লক্ষণটা করে এই কর্ম করলো, সঙ্গে সঙ্গে ভগবান চিন্তা করলেন বড় অপরাধ হয়ে গেছে। ভগবান দেরি করলেন না, কারণ ঋণ করলে ঋণ না যদি আমি শোধ করতে পারি তাহলে তার সুদে আসল অনেকটা বেড়ে যাবে। সেই জন্য ভগবান দাপুর যুগের মাটিতে বৃন্দাবনে লীলা করলেন 11 বছর 10 মাস 26 দিন। একাদশ সঙ্গে ব্রজের সঙ্গে, দ্বাদশ সঙ্গে মথুরা, ত্রয়োদশ সঙ্গে পাণ্ডব সেনা, 89 সঙ্গে দ্বারকা লীলা করে যখন প্রথমে কৃষ্ণ আর বলরাম মথুরা এলেন, আর মথুরায় এসে দেখলেন কি দেখতে পেলেন? ওই যে সূর্পনখাসে হয়েছে কুবজা কুঁজি, পিঠের চালে এত বড় একটা কুঁজ। গোবিন্দ রথ থেকে লাফ দিয়েছেন, নিচে লাফ দিয়ে বলছে, ও সুন্দরী তুমি একটু আমায় সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়ে দাও, ওই ফুলের মালা যেটা আমার গলায় পরিয়ে দাও। কুবজা বলছে, না না, আমি যাচ্ছি মহারাজ কংসের কাছে, আমি মহারাজ কংসের দাসী। ভগবান বললেন, আমি তোমায় বড় ভালোবাসি। কুবজা বলছে, সেদিন তোমার ভালোবাসা কোথায় ছিল? আমি মালা তোমায় দেব না। ভগবান চিন্তা করলেন, যদি ভক্তকে সঙ্গে না নিয়ে আমি কংস ধ্বংস করতে পারবো না, পারবো না। প্রমাণ কোথায়? যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র গরু বাছুর নিয়ে যখন গোষ্ঠে যেতেন, আর গোষ্ঠে যাওয়ার সময় মাতা যশোমতী আমার ওই গোমায়ের ফোঁটা নিয়ে কপালে দিতেন, আর কি করতেন? যাওয়ার আগে ও মায়েরা আর একটা কাজ করতেন। বলুন তো, ভগবান কৃষ্ণচন্দ্র কোন অঙ্গুলি দিয়ে, কোন আঙ্গুল দিয়ে গিরি গোবর্ধনটাকে 7 দিন রেখে দিয়েছিলেন? এই ডানাতে তর্জনী, ঠিক বলছি? কারা কারা বলছেন ঠিক বলছি? বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে, তাই তো? কেন এত আঙ্গুল থাকতে বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলি কেন? এইখানে তার প্রমাণ যে ভক্ত একা স্বয়ং সম্পূর্ণ নয়, ভগবান একা স্বয়ং সম্পূর্ণ নয়। কি করতেন? যশোমতী মা ওই সমস্ত যাতে করে অশুভ শক্তি আমার ছেলে গোপালকে না গ্রাস করতে পারে, সেই জন্য মা বাৎসল্য প্রেমে নিজের ভক্তি দিয়ে গোবিন্দের আঙুলটা কামড় দিতেন। নিতাই গৌর হরি হরি বল। এইবার গোবিন্দ বলছে, ও সুন্দরী তুমি আমার এক কাজ করো, ফুলের মালা পরিয়ে দাও। আর কুবজা বলছে, বারবার কেন বলছো সুন্দরী? আমি একটা কালো কুৎসিত মেয়ে, আমার পিঠের চালে রয়েছে এত বড় একটা কুঁচ, আমি কি সুন্দরী? ভগবান গোবিন্দর বিলম্ব না করে পদ্ম হস্ত দিয়ে যেই নাকি চিবুকটাকে উঁচু করেছেন, আর সঙ্গে সঙ্গে কুবজা কুজির কুঁজু উদাউ হয়ে গিয়ে অপরূপা সুন্দরী হয়ে গেছেন। হরি হরি বল। দাও দাও, পরিয়ে দাও। বললো, ভক্ত যেদিন তোমার জন্য মালা গেঁথে অনেক কেঁদেছিল, সেদিন তুমি মালা পরনি। আজকে একবার ভক্তের কাছে কেঁদে দেখো, ভক্তকে কাঁদাতে তোমার নাকি বড় ভালো লাগে। অন্তর্যামী ভগবান গোবিন্দ আমার দেরি করলেন না, বললো, আমি তো সেই প্রায়শ্চিত্ত করতে এসেছি। সঙ্গে সঙ্গে ডালা থেকে ফুলের মালা তুলে কি করলেন?